নারী মনের ভাবনা কিংবা নারীর প্রতিভা, স্বাধীনতা, যা রং আর তুলির আঁচড়ে উঠে এসেছে ক্যানভাস জুড়ে। শিল্পী নানা আঙ্গিকে তুলে ধরেছেন নারীকে, কখনো বা হয়ে ওঠে বাস্তব জীবনের নারীরই প্রতিফলন। আছে ফুল আর ঘরের কোণের সৌন্দর্যও। সমাজ সংসার থেকে শুরু করে দেশ, রং আর তুলিতে উঠে এসেছে জীবনের গল্পও। প্রতিটা নারী কিন্তু বন্দি থাকে এবং এই বন্দিত্বটা, এই স্বাধীনতাহীন যে নারীরা ঘরের ভিতরে, আমরা নিজেরাও তাই, আমরা ছবি আঁকছি কিন্তু আমাদের বই প্রকাশ কজনের হচ্ছে, তো আমাদের আঁকার ভিতরে কিন্তু সেই কথাগুলো, সেই মেসেজগুলো থাকে। বিশেষ করে আমার প্রতিটা আঁকার ভিতরেই সেরকম আছে, আমাদের সুপ্ত বাসনা, সুপ্ত সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি। আমাদের কিন্তু ঘরের ভিতরেই আনন্দ খোঁজার একটা বিষয় থাকে, সেটা হয়তো হয় গল্পর বই পড়ে বা আর্ট করে, সেটা আমরা জানালার পাশে বসে বা এরকম ঘরের বিভিন্ন কর্নারকে এনজয় করি। তো আমার ছবি আঁকাগুলোও এরকমই। আমার সবগুলো ছবির মধ্যেই একটা ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে আমাদের সবার লাইফে প্রবলেম থাকে, কিন্তু সেই সব প্রবলেমের মধ্যে থেকে আমাদের সবার উচিত যে একটু খুশি খুঁজে নেওয়া, হ্যাপিনেস খুঁজে নেওয়া, সেটা যেভাবেই হোক। শুক্রবার রাজধানীর ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হলো আর্ট ইকো ফাউন্ডেশনের আয়োজনে এমন প্রদর্শনী, যেখানে শিল্পীরা ক্যানভাস জুড়ে বলেছেন নানা কথা। শিল্প আসলে ছোট একটা শব্দ, কিন্তু এর ব্যাপ্তি বিশাল, এত বিশাল যে শিল্প কি, কাকে বলা হবে কাকে বলা হবে না, এটা নির্ধারণ করা খুব কঠিন। আগামী 12 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এটি ইকো আর্ট ফাউন্ডেশনের প্রথম প্রদর্শনী। সব মিলিয়ে রয়েছে 12 শিল্পীর 73টি শিল্পকলা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।